অপেক্ষা অপেক্ষা আর অপেক্ষা, আর কত অপেক্ষা করবো আমরা বৈভব সূর্যবংশীর ডেবিউর জন্য। একের পর এক টপ অর্ডার এত ব্যর্থতার পরেও কেন বৈভব সূর্যবংশীকে ভারতীয় টিম ম্যানেজমেন্ট দলে জায়গা দিচ্ছে না? তাহলে আমরা কি বলতে পারি ভারতীয় টিম ম্যানেজমেন্ট বৈভব সূর্যবংশীকে নিয়ে ভয় পাচ্ছে? কেন ভয় পাচ্ছে? বৈভব সূর্যবংশীকে যদি একবার সুযোগ দেওয়া হয় এবং সে যদি নিজেকে প্রমাণ করে দিতে পারে, তাহলে কিন্তু এই কথাটা জোর দাবায় বলতে পারি যে কোনো না কোনো ক্রিকেটারের কিন্তু কেরিয়ার কিন্তু এখানে এক্স হয়ে যাবে। সে দলে আর সুযোগ পাবে না। বৈভব সূর্যবংশী এমন একটা প্লেয়ার যদি চলে যায় আর যদি ডেবিউ করার পরে সে নিজের কৃতিত্বটা খুলে দিতে পারে বা করে দিতে পারে, দ্রুততম একটা 50 বা একটা সেঞ্চুরি করে দিতে পারে, তাহলে কিন্তু তারকে পরের ম্যাচে বা পরের সিরিজে ড্রপ আউট করার সাহস পর্যন্ত থাকবে না বা এমন সম্ভাবনা থাকবে না। এবার টপ অর্ডারে ব্যর্থ আমরা যে ব্যাটসম্যান গুলি দেখি, ঈশান কিষান এবং সঞ্জু স্যামসন, এই দুজন বা অভিষেক শর্মা, এই তিনজন থেকে যে কোনো একজনকে কিন্তু এখানে তার জায়গা বলিদান করতে হবে। যেমন আমরা আয়ারল্যান্ড সিরিজ দেখলাম, ইংল্যান্ড সিরিজে প্রথম ম্যাচ পর্যন্ত দেখলাম, কিন্তু এই দুই ব্যাটার কিন্তু কন্টিনিউ ফল করেছে, ঈশান কিষান এবং সঞ্জু স্যামসন। কিন্তু অন্যদিকে যখন শ্রেয়স আইয়ারকে এখানে প্রশ্ন করা হয় যে বৈভব সূর্যবংশীকে আমরা কেন সুযোগ দিচ্ছে না, বা সোশ্যাল মিডিয়ার মধ্যে এত হাইপ হচ্ছে, ফ্যান্সরা জানতে চায় যে কেন বৈভব সূর্যবংশীকে আমরা সুযোগ প্লেইং ইলেভেন নিচ্ছে না, তখন সে বৈভব সূর্যবংশীর জন্য যে উত্তরটা শ্রেয়স আইয়ার দিল, এটা কিন্তু মোটো আমরা কাম্য ছিলাম না। কেননা বৈভব সূর্যবংশীকে নিয়ে যখন শ্রেয়স আইয়ার উত্তর দিল, বললো যে আমরা সিনিয়র ক্রিকেটারদের ব্যাক করতে চাই, যারা কনসিস্টেন্টলি পারফর্ম করে আসছে এতদিন ধরে তাদেরকে আমরা ব্যাক করবো। এবার তারা খেলতে পারুক আর না পারুক, পারফরমেন্স করতে পারুক আর না পারুক, সঞ্জু স্যামসন হোক বা ঈশান কিষান হোক বা অভিষেক শর্মা হোক, তারা নতুন কোনো কিছু ট্রাই করতেই চায় না। এত বড় টাইল্যান্ড সিরিজ গেল 2 ম্যাচের, সেখানে পর্যন্ত বৈভবকে ট্রাই করলো না। ইংল্যান্ডের এগেনস্ট প্রথম ম্যাচ, সেখানে পর্যন্ত ট্রাই করলো না, এবং বাদ বাকি যে আরো 4টা ম্যাচ আছে, আমি ডেফিনেটলি বলতে পারি যে বৈভবকে এখানে 4টা ম্যাচও একটা তো সুযোগ দেওয়া হবে না এবং ডেবিউ করাবে না। কারণ ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টের যে থিঙ্কিং প্রসেসটা আমি বর্তমানে যা বুঝতে পারছি তাদের কথাবার্তা, সেখানে কিন্তু এটাই প্রমাণিত হয় যে বৈভবকে এই ইংল্যান্ড সিরিজেও সুযোগ দেওয়া হবে না। তাহলে আর কত অপেক্ষা করব? আর ফ্যান্সরা কত অপেক্ষা করবে যে বৈভবকে দেখার জন্য? টিকিট পর্যন্ত সম্পূর্ণ সব সোল্ড আউট হয়ে যায়, সেখানে স্পন্সররা পর্যন্ত ভিড় করে, দর্শকরা মাঠের মধ্যে দেখতে চায়, সেখানে কেন বৈভবকে নিচ্ছে না? তাহলে আমরা বলতে পারি যে এটি, যে ভয়টা কিন্তু এখনো আছে এই গৌতম গম্ভীর এবং শ্রেয়াস আইয়ারের মধ্যে। যদি বৈভব টিমে ঢুকে পারফরমেন্স করে তাহলে কিন্তু ডেফিনেটলি কোন না কোনো ব্যাটারের কেরিয়ার কিন্তু এখন প্রশ্নমুখে আসবে। কেননা টপ অর্ডার এত ভাবে ব্যর্থ হচ্ছে, আমরা আয়ারল্যান্ড লেটসামের মধ্যে দেখলাম এবং ইংল্যান্ডের মধ্যে দেখলাম প্রথম ম্যাচে কি হলো, টপ অর্ডারের উইকেট কন্টিনিউ কিন্তু পড়ছে, পাওয়ার প্লের মধ্যে 2-3 উইকেট চলে যাচ্ছে। সেই জায়গার মধ্যে কেন ভাবেবকে আবার ইগনোর করছে গৌতম গম্ভীর এবং টিম ম্যানেজমেন্ট? মাথায় কি চলছে, যেখানে একের পর এক ব্যাক করছে ফ্লপ ব্যাটসম্যান গুলিকে, কিন্তু আবার সেখানে একটা ইনফর্ম ব্যাটসম্যানকে সুযোগ দিচ্ছে না। এখানে একটা দিকচারিতা দেখা যাচ্ছে। আমরা এর আগে দেখলাম যশস্বী জয়সওয়াল যে লাস্ট 3 ওডিআই এর মধ্যে দুটাতে মধ্যে সেঞ্চুরি, তারপরে কিন্তু ওডিআই থেকে ড্রপ আউট নেই। ঠিক সেটা আবার দেখছি সঞ্জু স্যামসন, যে ওয়ার্ল্ড কাপের মধ্যে প্লেয়ার অফ দ্য সিরিজ ছিল, সেই সঞ্জু স্যামসন কন্টিনিউ ফল আউট করছে, পারছে না। আয়ারল্যান্ডের এগেন্স্টে পর্যন্ত ফুল স্টেম খেলে পারছে না। সেখানে কিন্তু একটা সুবর্ণ সুযোগ ছিল বৈভবকে ডেবিউ করানোর, সঞ্জুকে রেস্ট দেওয়া, ইংল্যান্ডের জন্য প্রিপেয়ার করার, বাট না, এটাও করছে না। তাহলে কবে করবে? আর কবেই বা বৈভব তার যে অপেক্ষা, এটার অবসান আমরা দেখতে পাবো? এটা খুব প্রশ্নের ব্যাপার। কেননা টিম ইন্ডিয়ার যে বর্তমানে ধারাবাহিকতায় কাজ করছে বা যে থিঙ্কিং প্রসেসে কাজ করছে, আমার মনে হয় না তারা খুব তাড়াতাড়ি এই ভবিষ্যৎকে নিয়ে কোনো কিছু চিন্তা করছে। এবং শ্রেয়াস আইয়ার বরাবরই কিন্তু এই যখন প্রশ্ন করাটা হয় তখন কিন্তু এটাকে অন্যভাবে জবাব দিচ্ছে, ফ্রেন্ডলি কোনো কিছুই বলছে না যে বৈভব এখনো প্রিপেয়ার হয়নি বা টিমের মধ্যে জায়গা পাবে না, এমন কোনো কিছু না। ডাইরেক্ট তার পুরান যে প্লেয়ার গুলি আছে তাদেরকে নিয়ে এখানে সে সন্তুষ্ট, অর্থাৎ এক্সপেরিমেন্ট সে কোনো মতেই করতে চায় না। তখন প্রশ্ন হচ্ছে যে শ্রেয়াস আইয়ার টি-20 ক্যারিয়ারের মধ্যে যদি আমরা দেখি এত খারাপ পারফরমেন্স, তারপরেও তাকে ক্যাপ্টেন করা হলো, সুযোগ দেওয়া হলো, তাহলে এতগুলি সুযোগ যদি সিনিয়র ক্রিকেটারকে দেওয়া হয় তাহলে কেন বৈভবকে একবারের জন্য সুযোগ দেওয়া হচ্ছে না? অ্যাটলিস্ট তো দেখা যেতে পারে। বয়স কম ঠিক আছে, আন্তর্জাতিক ক্রিকেটে প্রেশার সামলাতে পারবে কিনা এটাও দেখার বিষয়। যদি না পারে টিম থেকে ড্রপ হয়ে যাবে বাকিদের মতো। কিন্তু তারপরেও তাদের মনে এত শঙ্কা, এত ভয়। গৌতম গম্ভীর যেখানে অ্যাগ্রেসিভ বা ফেয়ারলেস ক্রিকেটের কথা বলে, সেই জায়গার মধ্যে কিন্তু আমরা এটা দেখি না। ওপেনিং কম্বিনেশন হোক বা বর্তমানে যে টপ অর্ডার কলাপস হোক, যেটা দেখতেছে সেখানে কিন্তু কোনো ফেয়ারলেস ক্রিকেটার আমরা এফও দেখতে পাই না, যেটা বৈভব সূর্যবংশীর মধ্যে আমরা দেখতে পাই।
তাহলে কেন দিচ্ছে না? কবে এই অপেক্ষার অবসান হবে? আপনারা বলুন কমেন্টের মধ্যে। কবে দেখতে চান বৈভবকে? ইংল্যান্ডের সিরিজে দেখতে পাবো নাকি দেখতে পাবো না? তাছাড়া গতকালকের যে ম্যাচ সেখানে ওয়াশ আউট, রেনের জন্য ওয়াশ আউট হয়ে গেল। সেই ম্যাচের মধ্যে যদি আমরা টপ অর্ডার অবস্থা দেখি সেমই। একমাত্র অভিষেক শর্মা লাস্ট যদি 3 ম্যাচ দেখি সেখানে 2টা 50-এর কাছে, একটা 50 করেছে, আয়ারল্যান্ড একটা 49 করেছে এবং এক ম্যাচে 0 করেছে। তাছাড়া ঈশান কিষান রান নেই, করতে পারেনি। তিলক বর্মা তেমন একটা চলেনি, বাট শিবম দুবে খুব দারুণ ব্যাটিং করেছে এবং শ্রেয়াস আইয়ার প্রথম এজ এ ক্যাপ্টেন হিসেবে টি-20 একটা 50 করলো, তাও স্ট্রাইক রেট কিন্তু নগণ্য। তো সেই জায়গার মধ্যে আমরা যা দেখলাম, আগামীকালকে যদি গতকালকে যদি ম্যাচটা হতো তাহলে কিন্তু ডেফিনেটলি ইন্ডিয়া হয়তো ওই কন্ডিশনে হারতোই, কারণ ইংল্যান্ড বরাবরই তার ঘরের মাঠের মধ্যে কিন্তু খুব পাওয়ারফুল এবং টিম ইন্ডিয়া 20 ওভার যে 189 রান করেছে, এটা মনে হয় না তার জয়ের জন্য এনাফ ছিল। বৃষ্টি হয়তো টিম ইন্ডিয়ার একটা লস কম করে দিয়েছে। তো নেক্সট যে টি-20 ম্যাচ আছে সেখানে কি আমরা ভবিষ্যৎ দেখতে পাবো? মনে হয় না। যেহেতু টপ অর্ডার যতই ফিল করুক, আমার মনে হয় এই ইংল্যান্ড সিরিজে বাদ বাকি 4 ম্যাচ যেটা আছে এখানে সবগুলি ম্যাচের মধ্যে যদি একটা টপ অর্ডার ফেল করে তাহলেও কিন্তু বৈভবকে দেবে না একটা সুযোগও। সঞ্জু স্যামসন, ঈশান কিষান বা অভিষেক শর্মা যারা আছে কন্টিনিউ কিন্তু তারা এই 4টা ম্যাচ খেলবে এবং বৈভবকে একটা ম্যাচের জন্য সুযোগ দিবে না। এখানে ক্লিয়ার। যদি দিত আয়ারল্যান্ডের সিরিজের মধ্যে দিয়ে দিত এবং ইংল্যান্ডের সঙ্গে দেওয়ার সম্ভাবনা কম, কারণ আয়ারল্যান্ডের সিরিজ 2-0 অলরেডি হেরে গেছে। ইংল্যান্ডের সঙ্গে ভারত যদি হেরে যায় তাহলে কিন্তু এখানে অনেক বড় কিছু আমরা দেখতে পাবো। আর তার জন্য কিন্তু তারা রিস্ক নিতে চাইছে না, ভৈভবকে বিশ্বাস করতে চাইছে না। যে যারা পুরান প্লেয়ার আছে বা সিনিয়র প্লেয়ার আছে তাদের উপর তাদের বিলিভটা রাখতে চাইছে। ভৈভবকে টিমের মধ্যে নেবে, তারপরে ভৈভব পারফর্ম করতে পারবে কিনা না পারবে এটা তাদের কনফিডেন্স নেই এখনো। একটা 15 বছর ছেলে যে ইনফর্ম ব্যাটসম্যান, তাকে সুযোগ দিয়ে একবার দেখা যাক না কি হয়। বাকি ব্যাটসম্যান তো ফেল হচ্ছে, টপ অর্ডার কিন্তু কন্টিনিউ ফেল হচ্ছে। লাস্ট 3 ম্যাচের মধ্যে সেম ধারাবাহিকতা। তাহলে কেন একটা ম্যাচের জন্য সুযোগ দেওয়া হচ্ছে না? একটা ম্যাচের মধ্যে সুযোগ দিতে পারে প্রশ্ন। তাহলে ঘুরিয়ে ফিরে একটাই কথা, অপেক্ষা। হয় ইংল্যান্ডের সিরিজের মধ্যে আমাদের নাও দেখতে পাবো, নেক্সট যে পরের সিরিজ সেখানে টিমে থাকবে কিনা না থাকবে এটাও কিন্তু প্রশ্নের ব্যাপার, অপেক্ষার ব্যাপার, যে আমরা কবে দেখতে পাবো বৈভবকে। ইংল্যান্ডের সিরিজে তো শেষ হয়ে যাবে মনে হয় না দেখতে পাবো। ইন্ডিয়ার মধ্যে ডেবিউ হবে না অন্য কোনো কান্ট্রির এগেনস্টে ডেবিউ হবে, কমেন্টে জানাবেন। আপনারা কি বলুন? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।